রেকর্ড রান চেস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের রেকর্ড রান চেস করলো। আইপিএল ইতিহাসে তারা সবচেয়ে রেকর্ডময় একটা রান চেঞ্জ করলো, 228 রান এবং দুর্দান্ত ব্যাটিং। বলতে গেলে 8 বল বাকি থাকতে কিন্তু ম্যাচটা জিতে গেল। কে কল্পনা করেছে এই ম্যাচটা বেঙ্গালুরু জিতবে? আমিও আসলে ভাবতে পারিনি, কারণ আগের ম্যাচটা যখন বেঙ্গালুরু 200-র উপরে রান চেঞ্জ করতে গিয়ে বিরাট কোহলি এবং ফিল শট যেভাবে ব্যাটিং করেছিলেন, তারপরও দুর্দান্ত 100-এর উপরে দুজনেই ভালো ইনিংস খেলা সত্ত্বেও ম্যাচটা হেরে যায়। আজকে তো আরো রান বেশি, আজকেও কিন্তু বিরাট কোহলি এবং ফিল শট দুর্দান্ত ব্যাটিং করেন। তাই ফিল শট 30 রান এবং বিরাট কোহলি 54 রান করে আউট হয়ে দুজনে একটা ভালো স্টার্ট এনে দেন এবং এই মোমেন্টামটা কিন্তু ধরে রাখেন রজত পতিধর এবং মায়ানক আগারওয়াল। একদিক থেকে উইকেট টিকে থাকেন এবং অপর দিক প্রান্তে ক্যাপ্টেন জিতেশ শর্মা, কি দুর্দান্ত ব্যাটিং। 33 বলে 85 রানের ইনিংস খেলেন, যেখানে 8টা 4 6টা 6 257 স্ট্রাইক। এই জিতেশ শর্মা এই ম্যাচ জিতিয়ে ফেললেন এবং বেঙ্গালুরুকে কোয়ালিফাই 1-এ তুলে নিয়ে গেলেন। বলতে গেলে এখন মোটামুটি একটা বলাই যায় বেঙ্গালুরু এবারের ফাইনাল খেলতে যাচ্ছে, কারণ যেহেতু তারা কোয়ালিফায়ার 1 খেলবে পাঞ্জাবের সাথে। যদি ওই ম্যাচটা হেরেও যায় তারপর আরেকটা সুযোগ আছে ফাইনালে যাওয়ার। তো ওই দিক থেকে একটা আশা করতেই পারি আমরা যে হয়তো বা পাঞ্জাবকে হারিয়ে দিও বা পরের সেকেন্ড ম্যাচটা জিতে যাক, তাও একটা সুযোগ আছে। কিন্তু এই ম্যাচটা যদি না জিততো আজকে, তাহলে তাদেরকে এলিমিনেটর, কোয়ালিফায়ার 2, তারপর ফাইনাল, তো অনেক কঠিন সমীকরণের মধ্যে যাইতে হতো। তো যাই হোক, আরসিবির জন্য অভিনন্দন এবং এই রকম একটা দুর্দান্ত ইনিংস খেলার জন্য। পাশাপাশি ক্যাপ্টেন জিতেশ শর্মা এবং বিরাট কোহলি একের পর এক দুর্দান্ত ইনিংস খেলে যাচ্ছেন দলের জন্য। হয়তো বা আগের ম্যাচটা দুর্দান্ত ইনিংস খেলছে, তারপরে কিছু হয় নাই, তো আজকেও কিন্তু তার প্রতিফলন কিছু দেখলাম না। তো বাই দ্য ওয়ে, আরসিবির জন্য শুভকামনা এবং আরসিবি হয়তো বা প্লে অফে আপনারা আপনাদের মতামতটা জানাবেন। আরসিবি কি এবারে ফাইনাল যাবে কিনা আপনাদের প্রেডিকশনে বলবে। তো আমি যদি এই প্রেডিকশন করি, অবশ্যই আরসিবি এবার ফাইনাল খেলবে এবং ট্রফিও নেবে। এই আরসিবি ট্রফি পাক বা না পাক, ফাইনাল কিন্তু আরসিবি যাবে, এটা বলে দেওয়া যায়। কারণ তাদের আজকে কিন্তু টিম ডেভিড এবং জস হেজলউড কিন্তু দলে ছিল না। তো জস হেজলউড এবং টিম ডেভিড কিন্তু প্লে অফের মানে কোয়ালিফায়ার 1 ম্যাচে কিন্তু যুক্ত হবে, যেটা পরশু 29 তারিখে যে ম্যাচটা হবে। এই ম্যাচে কিন্তু জস হেজলউড এবং টিম ডেভিড যুক্ত হবে। তখন কিন্তু টিমটা অনেক শক্তিশালী, আরো শক্তিশালী, ব্যালেন্স হবে বোলিং সাইড, ব্যাটিং সাইড, সব সাইডে। বিশেষ করে আজকে এই লিভিংস্টনকে কেন নেয় আমি বুঝি না। লিভিংস্টনকে এবারে সবচেয়ে একটা বাজে যদি সিলেকশন হয় এই বেঙ্গালুরু, সেটা হচ্ছে লিয়ং লিভিংস্টন। তার না আছে ব্যাটিং পারফরমেন্স, না আছে বোলিং পারফরমেন্স, পুরো ফ্লপ পারফরমেন্স যদি হয় সেই লিভিংস্টনের, আজকেও সে 0 রান করে আউট হবে। তো আব্বাই ধরে আমরা আশা রাখবো লিভিংস্টন পরের ম্যাচে সুযোগ পাবে না, পরের ম্যাচে টিম ডেভিডে ঢুকে যাবে, এটা নিশ্চিতভাবে বলাই যায়। তো দেখা যাক ফাইনালি কি হয়। তো আরসিবির জন্য শুভকামনা, অনেক অনেক অভিনন্দন এবং আরসিবির জন্য এবার ট্রফি জেতেই এবারে যথেষ্ট সুযোগ। কারণ ট্রফি যেটা এই জন্য প্রয়োজন, বিরাট কোহলি সবই পেয়েছেন, শুধু এই একটা ট্রফি ছুঁয়ে দেখা হয়নি তার। মানে ইন্টারন্যাশনাল ট্রফি সবই ছুঁয়ে দেখেছেন বিরাট কোহলি, কিন্তু তার এই যে ঘরোয়া লিগ, এই আইপিএল ট্রফি এখনো বিরাট কোহলি ছুঁয়ে দেখেনি। তো বিরাট কোহলির জন্য হলো এবার বেঙ্গালুরুর একটা কাপ পাওয়া দরকার। কি বলেন সবাই? অন্ততপক্ষে বিরাট কোহলির জন্য চেয়ে হলো এবারের কাপটা বেঙ্গালুরুর নেওয়া উচিত। তাই এত ফ্যান ফলোয়ার আরসিবির, অথচ ট্রফি নেই, এটা আসলে কি রকম একটা বেমানান হয়। তো এই বেমানানটাই জন্য এবার হয়ে যায়, এই আশাবাদ আমি ব্যক্ত করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক ফেসবুক পেজে দেওয়া আছে, সবাই জয়েন করবেন, খুশি হব। ধন্যবাদ সবাইকে।